কিছু কিছু রুগী এসে বলে, স্যার আপনার কথা অনুযায়ী ভাত খাওয়া তো আর সারা যায় না, ভাত খাইতে আছি, তবে আপনার কথা অনুযায়ী এখন আর মিষ্টি খাই না, এখন আর চিনি খাই না। আগে তো রসগোল্লা খাইতাম, জিলাপি খাইতাম, ওই বড় বড় স্পঞ্জ রসগোল্লা এগুলো বেশি বেশি করে খাইতাম, চায়ে চিনি বেশি করে দিতাম। এখন চিনিটা খাই না, কিন্তু ভাত খাওয়াটা আর বাদ দিতে পারি না। ভাত খাই, 3 বেলায় ভাত খাই, সকাল দুপুর রাত্র 3 বেলা ভাত খাই। এই কিন্তু স্যার ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে আসে না। কেমনে নিয়ন্ত্রণে আসবে? এই ডায়াবেটিস ভাতে যে আপনাকে আরো বেশি বেশি বাড়িয়ে দেয়, ভাতে কিভাবে ডায়াবেটিস বাড়ায়, এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ভাত খেলে কিভাবে ডায়াবেটিস বাড়ে। জি, আপনি ভাত খাচ্ছেন, এই ভাতের ভিতরেই কিন্তু সুগার আছে। হ্যাঁ, এটার ভিতরে সুগার আছে। এই সুগারটা আপনার বডিতে গিয়ে এটাই গ্লুকোজে রূপান্তরিত হয়। এই গ্লুকোজটাই কিন্তু রক্তের সাথে মিশে। তখন আমরা যখন ব্লাড টেস্ট করি তখন কিন্তু আমরা পেয়ে থাকি আরবিএস, HbA1c, এগুলো দেখি, র্যান্ডম ব্লাড সুগার, ফাস্টিং, এগুলো দেখে থাকি। এগুলো দেখলে আমরা অনেক বেশি পেয়ে থাকি। কারণ আপনি শুনলে আশ্চর্য হবেন, ভাতের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স নামে আমরা চিকিৎসকরা একটা কথা বলি, গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা কিন্তু ভাতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে। আর ভাতও আবার 2 প্রকার, একটা আতপ চাল দিয়ে ভাত রান্না করে খাওয়া হয়, একটা সেদ্ধ চাল দিয়ে খাওয়া হয়। তবে সেদ্ধ চাউলের থেকে আতপ চাউলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু আরো অনেক অনেক বেশি। তো যারা আতপ চালের ভাত খায় তাদের কিন্তু ব্লাডের গ্লুকোজের মাত্রাটা, সুগারের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে অতি বেশি বৃদ্ধি পায়। তো আমি বলবো যে আপনারা খাবার দাবার একটু হিসাব নিকাশ করে খাবেন, ভাত একটু কম খাবেন, মাঝে মাঝে একটু ফাস্টিং থাকবেন, মানে রোজা রাখবেন, তাহলে আপনার ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আর চিনি, মিষ্টি জাতীয় খাবার এগুলো একেবারেই খাবেন না। আর মাঝে মাঝে আপনি গ্লুকোমিটার দিয়ে আপনি চেক করে দেখবেন আপনার ব্লাড সুগারটা কত আছে। থ্যাংক ইউ অল।